তুমি করো নাহি চরণ ছাড়া বলি কামালি জেনি দয়া করো যেন গঙ্গার জলে আজ গঙ্গার পূজা আমার কুড়ি ঘরে ভোজন করে নদিয়ার মন্ত্রী রাজা। নিতাই চাঁদকে মন্ত্রী বলছে, গৌরচাঁদকে রাজা বলছে, যারা প্রেমিক তারা তাদের প্রেম দিয়েছে। নিতাই গৌরাঙ্গ তো বাইরে থেকে কেউ বেশি সাক্ষাৎ দর্শনের সামর্থ্য রয়েছে। নিতাই গৌরাঙ্গের সেবা হলো, পুনরাচরণ হলো, আরতি হলো, বিশ্রাম দিয়েছেন, দিয়ে সেবায় বসবে। কৃষ্ণকমল দাসের ঘরণী এতটাই পতিব্রতা, জনিতাই পতি উচ্ছিষ্ট না নিয়ে কখনো ভোজন করে। এখন বর্তমান সমাজ এগুলো কমে গেছে, পতি পূজা এক প্রকার নেই বললেই চলে। মায়েদেরও পতি উচ্ছিষ্ট ভোজন খুব কম হয়, একটা রাতে বেশি সেবা হয়। যুগটা মডার্ন তো কষ্ট নেই, মনোটাকে হতেই পারে খুব ভালো, কিন্তু পতি মর্যাদাটাও তো ব্যাপার রয়েছে নাকি না? প্রতিপত্তি মেয়ের সংসার, তারপরও প্রতি পরম সন্তান। আমরা মায়ের একটু ক্লাসে, বাবা একটু ক্লাসে জল খাই না, কিন্তু পিতা মাতার উচ্ছিষ্টটা যে আমাদের জন্য কতটা শক্তি বলের বিষয় সেই চিন্তা নেই। আমরা তো হয় নিজেরাই ভগবান, তাই না? তার মধ্যে কত বড় সাধু, এত বড় মহারাজ, আমি অমুক আমি তমুক, আরে বাবা ওদের আশীর্বাদে জগৎ দেখলাম, তাদের আশীর্বাদ হলে গৌরবীন্দের চরণ প্রাপ্তি। মহাপ্রভু সেই শিক্ষা দিয়েছেন। সন্ন্যাস নেবার পর অদ্বৈত আমিনাই যখন মিলিত হলেন, বলছে, মা তুমি যদি প্রাণ ভরে আশীর্বাদ করো তবে আমার ব্রজে যুগল চরণ প্রাপ্তি হবে। সচিমা কম্পিত কণ্ঠে অশ্রুসিক্ত নয়নে আশীর্বাদ করে বলছেন, নিমাই সন্ন্যাস তো নিয়েই নিলি, আমি প্রাণ ভরে আশীর্বাদ করি তোর মনোবাসনা পূর্ণ হোক, তবু আমার একটা কথা তোকে রাখতেই হবে, তুই কিন্তু ব্রজবাস করবি না, তোকে নীলাচলে থাকতে হবে। ভগবান হয়েও মায়ের কথা রক্ষা করেছেন, মাথায় রাখতে হবে। শুধু গুরু গুরু করে ছুটলে হবে না, হা গোবিন্দ করে ছুটলে হবে না। সন্ন্যাসীও যদি কেউ হয়, পরিবারের কারোর সঙ্গে তার সম্পর্ক থাকবে না, কিন্তু মাকে মর্যাদা করতে হবে। আর যারা আমরা গৃহে আছি, আমাদের তো পিতা মাতা জাগ্রত ভগবান, আগে ওদের পূজা করো, তার কাছে যাবে। ওদের বেলায় একসাথে বিস্কুট চাইলে মুখটা মুচড় দিয়ে বলছে, এত জিব্বা কেন তোমাদের এই বয়সে? বেঁচে থাকতে আর চাইবে না, চাইবে মা বাবা? অথচ আমাদের সাথ কত কষ্ট করে পূরণ করলে। বলতে গেলে অনেক কথা, সবারই জ্ঞান আছে, বলার কিছু নাই, শুধু অনুরোধ থাকবে যতদিন পিতা মাতা আছে যেন সেবা দিই। মরে গেলে ৫,০০০ লোককে খাওয়ালে এসে বলবে না, বাবাজি সুখটা দেখাতে কি ভালো লাগছে বাবা, সেখান ছেলে অন্য হেলা পারবে না ইচ্ছে প্রসাদ করে বলবে না যতক্ষণ আছে মাথায় যেন রাখি। পরে এত বড় শ্মশান ঘাটে পারসনি দিয়ে এলে কি হবে? সে বলবে বাবা খুব ভালো লাগছে বই রসা, বলবে। যারা আজকে বৌমা, আগামী দিন শাশুড়ি, যারা আজকে আমরা ছেলে বলে বেঁচে থাকলে নিজেও পিতা হলে শ্বশুর হতে হবে নাকি হতে হবে না? সবাইকে সবার মান দেওয়া দরকার। প্রকৃত ধর্ম জীবন শুধু ঠাকুর ঘরে নয়, জীবনের প্রত্যেকটা কর্ম বলে দেবে আমার ধর্ম জীবনটা আমি কতটা যথার্থ অনুশাসনের মধ্যে পরিচালনা করতে পারছি। তো কৃষ্ণকমল দাস কি করলেন? তিনি তো প্রতিব্রতা রমণী, পতির উচ্ছিষ্ট না নিয়ে ভোজন করে না। আজকে বললেন দুই পুত্র এবং কৃষ্ণকমল দাস, দেখো মা তুমি তো অন্যদিন এমনিতেই পরে পাও, আজকে একসঙ্গে পেতে ইচ্ছে হচ্ছে, শেষ মিলন, শেষ সেবা। আর কৃষ্ণকমল দাস বলছে, শোনো তোমার কথা আমি সবসময় রেখে এসেছি, তুমি আমার উচ্ছিষ্ট না নিয়ে সেবা করো না, তবে আমার একটা কথা রাখবে,
আজকে জানি কেন ইচ্ছে হচ্ছে আমরা চারজন একসঙ্গে ভোজন করি না, চলো। গৌরী বলছে এটা কি করে হয়, তুমি পাও আমি পরে পাও। বলছে না, তুমি আমার উচ্ছিষ্ট নিয়ে বসবে, তোমার নিয়মের কোনো লঙ্ঘন হবে না, কিন্তু তুমি একটু বসো না। বলছে ঠিক আছে। চারজন একসঙ্গে বসছেন। স্বামী আগে ভোজন করলেন, প্রসাদ বন্দনা করবার পরে কৃষ্ণকমল দাসের ধরণী এই উচ্ছিষ্ট নিয়ে হাত ধুয়ে তারপর প্রভুর প্রসাদ মর্যাদা করলেন। চারজনে ভোজন হলো। কৃষ্ণকমল দাস শয়ন করলেন, তার ঘরণী গিয়ে পতিদেবের পদসেবা করে এসেছেন। সেবা এখন নাই, হয়ে গেল। পদসেবা করেছেন, সায়ন্নে তিনি উঠেছেন, কৃষ্ণকমল দাস স্নান করেছেন, সন্ধ্যার মন্ত্র স্মরণাদি করে সন্ধ্যায় নিতাই গৌরাঙ্গকে আরতি করে বলছে, নিতাই বউ তোরা সব দেখে রাখিস, আমি রাত্রি 12টার পর আসবো। মানে ভালো তো আসে, বিগ্রহ তো মনে করে না, না হলে ওরকম বলতো। ছেলেদেরকে বলতো দিকে কানটা দিয়ে রাখিস। গৌরীকে বলছে তুমি চিন্তা করো না, তোমার নিতাই গৌর বাড়িটা দেখে রাখবে, তোমার যে গৌর নিতাই দুটো আছে এরা তোমাকে দেখে রসিকতা করতে করতে জয় নিতাই জয় গৌর বলতে বলতে পাশের গ্রাম চলে খুব কীর্তনে আনন্দে মগ্ন হয়েছেন। গৌর হরির গুণকীর্তন ধরলেন। 10টায় শেষ কি বলছেন? আপনি কই শ্রী গৌরাঙ্গ তুমি